বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই কোথায় গেছে? বড় ভাই বাইতে আছে, দাঁড়াও দেখলাম নে। ও ভাই বড় আইছো। তুই তুই এখানে মানে? বড় ভাই বাইরে যাহাই শরীর খারাপ করেছে, তার লেগে ওই ছুটিলে গরমকালীন বাড়ি আসলাম। তোকে আমি এত পয়সা দিয়ে বাইরে বাঁধলাম আর তুই দু পাতা না থেকে চলে আসলে। কি করবো যাহাই, তোমাকে তো আমি বাইরে থেকে এত টাকা পাঠালাম, তুমি এই টাকা কি করলে কি? ওইখানে ওই সেই মাঠে ছ বেগে ভুঁই করলাম, আবার এই বাড়িটা বানালাম, তাই তো টাকা খরচ হবে। মোটে কত টাকা লেগেছে? মাঠে 5 কোটি টাকা লেগেছে। আমি এত বছর খাটলাম, তাই 5 কোটি টাকা শোধ হয়নি? না হয়নি, আমার খাওয়া খরচ আছে, চাকরে ঘরে আসবি, আমাকে একবার অন্তত ফোন করে জানাতে পারছিল। আমার না শরীর খারাপের জন্য তুই সেই বোম্বে থেকে বাড়ি চলে আসলি। বড় ভাই তোমার কাছ থেকে আমি এই আশা করিনি। লে কোথায় যাচ্ছিস? যেটু গিয়েছিলাম সেটা আবার চলে যাচ্ছি। এই যখন চলে এসেছিস তাহলে কদিন বেরিয়ে যা। ঠিক আছে, তাই যাচ্ছি। আয় তুই ব্যাগ দৌড়ে ছুঁয়ে হাত মুখ ধুয়ে শিখা। ও চাকর, আমার ভাই জন্য একটু খাবার দে, দিদি করে যাবো। ঠিক আছে। বাড়ি কবে আসলে? এই দুদিন হইলে বাড়ি আসলাম। তোর ভাই তো ভালোই জমি জায়গা কিনলো, দোতলা বাড়িও করলো, আর হ্যাঁ। 6 বিঘে ভূমিও কিনলো। অদিন খেতে যাহাই পরিশ্রমের কাজে, বুঝতে পারছিস তো? তো 2 বছর বুঝছি। খাটলাম, তো এরকম জমি বাড়ি হবে না? তা তো বটেই। তাহলে তুই বাইরে বাইরে আমাকে লিচ। আরে ভাই তুই বাইরে যাইস নে, বাইরের জীবন যাহাই কঠোর জীবন। আমি যদি যা টাকা দিয়ে গিয়েছি বাইরে, সেটা যদি আমি বাড়িতে লাগাতাম কোনো কাজে, তাহলে আমার একদিন বহুত কিছু হয়ে যেত, যা করেছি তার ডবল হয়ে যেত। এখন তো তুই বলবি, তোর তো এখন মেলা টাকা হয়ে গেছে, তার জন্যই তো যে লি যাবো না। তো যা ভাববি, হুম, আমি আর কি তোর বলতে পারি মতো বল? বন্ধু বানার দরকারও নাই। যা মানুষকে যত ভালো যুক্তি দিই তার সব খারাপই ভাবে। ওরা তো কোনো প্রবাস জীবন করিনি, আমি করছি আমিই জানি। ঠিক আছে, ছোট ভাইকে নিয়ে গিয়ে একটু মাঠের ভূমিগুলো দেখে আসি গা। আর বড় ভাই তো মাঠে আছে, একবার নিয়ে আসা হবে। ছোট ভাই বাইরে থেকে তো টাকা পয়সা অনেক পাঠালাম, বড় ভাই কি জমি দাদা কিনেছে কিছু? হ্যাঁ কিনিতে, চলো সামনে বেনে দেখাই গা। চলো তাহলে। দাঁড়াও, এই ভুঁইগুলা কিনেছে, আবার এইদিকে 2 বিঘি ভুঁই কিনেছে। আমি এত টাকা পাঠালাম মাত্র এই 2 বিঘি ভূমি? হ্যাঁ সামনে বেনে আবার আছে। হ্যাঁ চলো দেখি গা। এরকম এই কুলের ভুঁইটা কিনেছে। ও তাই? হ্যাঁ দেখি, আর আমি আর বিদেশে যাবো না, এই দেশেই খেটে যা 2-4 টাকা হবে তাই নিয়ে সংসার চালাইতে হবে। বিদেশে তো আর যাবো না বলছি, তাহলে এই ভূমিগুলো কার নামে করেছে বড় ভাই? ওই বড় ভাই, তুমি ছেলেরা বলি বড় ভাই নিজের দাবাই করেছে, তোমার টাকা দিই তো সব কিনা, তুমি বড় ভাইকে বলবা তোমার নামে করে দেবে। চলো আগে নিজের নামে করে আসি জমি জায়গাগুলো। হ্যাঁ বড় ভাই, আমি ভাবছি আর বিদেশে যাব না। বিদেশে তো খেতে অনেক টাকায় উপার্জন করলাম, তা যে 6 বিঘে ভুঁই কিনেছো, 3 ভাই তো আছে আমরা, 2 বিঘে সবাইকে ভাগ করে দাও। ভুঁই কিসের? এই ভুঁইগুলো আমি দিন রাত পরিশ্রম করে রক্ত ঘামে যে টাকাগুলো উপার্জন করলাম, তোমাকে সব দিলাম, তুমি সব 6 বিঘে ভুঁই কিনলে, আমরা 3 ভাই তো 2 বিঘে করে সবাইকে লিখে দাও। আমি এখন চাষ সব ভুঁয়ে চাষ করেছি, এখন আমি ভুঁই এখন দিতে পারবো না। তোমাকে তো আমি তাও ফ্রিতে 2 বিঘে ভুঁই দিচ্ছি, তা তুমি মন করছো কেন? না আমি ভুঁই দিতেই পারবো না, আমার এখন ভুঁয়ে চাষ করা হয়ে গেছে, আমি ভুঁই দিতেই পারবো না। আমার টাকার ভুঁই আর আমাকে দিবা না? আমি তুই যদি ভুঁই লেস তাহলে ভাগা লেগা, তোর অর্ধেক ভাগ, এই ছোট ভাইয়ের অর্ধেক ভাগ, আমার অর্ধেক ভাগ। আমি কি নেবো? বড় ভাই তুমি বুঝতে পারছো না, 6 বিঘে তো ভুঁই আছে মোটে, হ্যাঁ তুমি আমার ভাগে আমাকে দিয়ে দাও, আর বাকি ভাগ তোমরা 2 ভাই নিয়ে দাও। আমি এখন ভুঁই দিতেই পারবো না। আমার টাকার ভুঁই আমাকে দিবা না মানে? আমি দেবোই না ভুঁই। ভুঁই এখন আমার নামে, আমি একদিন তোকে বসে বসে খাওয়ালাম, তোকে বাইরে পাঠালাম, আমি চাই কোথেকে টাকা জোগাড় করে তোকে বাইরে পাঠালাম, আর আমি এখন তুই আমার সঙ্গে এসে ভুঁই পাঠাচ্ছিস রাই। এটা তোর দু চোখ সামনে যাবে, সামনে চল যা, আমি এখানে তোকে বাড়িতে ঢুকতে দেবো না। দাদা তোমার মনে এই ছিল তাহলে আমি যেমন 0 থেকে হিরো হলাম, সেভাবে আমি আবার কঠোর পরিশ্রম করে 0 থেকে আবার হিরো হবো। তো ছোট ভাই
প্রবাস জীবন ভাই, প্রবাস ছেলেরা যখন কাজে থাকে সেখন সারা জীবন টাকা কামিয়ে যখন বাড়ি আসে তখন আর নিজের জন্য পয়সা থাকে না।